285 কোটি টাকা ব্যয়ে গত বছর আসলে এক থেকে পাস হয়েছিল সেই চট্টগ্রামের আলাদা করে যে বার্ন ইউনিট, আমরা কি ঠিক আছে বার্ন ইউনিটের কাজ চট্টগ্রাম যে মেডিকেল তার পাশেই কিন্তু গোয়াসি বাগান নামে একটি জায়গা, সেখানে কিন্তু প্রজেক্টের কাজটি শুরু হওয়ার কথা। কিন্তু এখানে একটি বিষয় রয়েছে, যে এলাকার থেকে আসলে বার্ন ইউনিটটা নির্মাণ হবে সেখানে কিছুটা সমতল আছে, কিছু একটু পাহাড়ি এলাকা রয়েছে। তো এখানে যে চীনা কর্তৃপক্ষ যে এই প্রজেক্টটি করছে তারা বলছেন যে এই এলাকার মাটিটা কিন্তু খুবই নরম, তো ফলে এখানে যদি পাহাড়টাকে রেখে যদি ভবন করতে হয় সেক্ষেত্রে ভবিষ্যতে কিন্তু এই যে পাহাড়টি সেটি আসলে ধসে পড়ার সম্ভাবনা আছে, যেহেতু এখানে পানি পড়লেই পাহাড়টি আসলে ধসে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। তো সেই ক্ষেত্রে তারা বলছেন যে পাহাড়টিকে আসলে তারা বলছেন যে উপরের যে অংশটা সেটাকে আসলে ঢালু করে তারা এটাকে বলছেন যে নেইলিং ড্রেসিং, এবং সেই পাহাড়টি ঢালুভাবে কেটে ফেলছেন এবং এই পাহাড়ের মধ্যেই তারা আসলে বিম করছেন এবং ওখানে পাইলিং করে বিম করবেন, বিম করে একটা ঢালাই করবেন, এরপর আবার মাটি দিয়ে আবার ঘাস দেবেন, যাতে করে পাহাড়ে যখন বৃষ্টির পানি পড়বে সেটা যেন সেই ঘাসের উপর দিয়ে সেই পানিটা যেন চলে যায় এবং পানিটা যেন নিচে না নামে। তো এইভাবে তারা কিন্তু একটা আধুনিক প্রযুক্তির মাধ্যমে এখানে তারা বার্ন ইউনিটের কাজটি তারা আসলে কাজটি শুরু করবেন। কিন্তু এখানে এখানে যে কাজটির জন্য যে পরিবেশগত প্রভাব পর্যালোচনা বলে যে রিপোর্টের জন্য পরিবেশের যে ছাড়পত্র সেটি আসলে নেওয়া হয়নি। তো এখানে পরিবেশের ছাড়পত্র নেওয়া হয়নি বলেই মূলত এখানে কয়েকটি গণমাধ্যমে বিষয়টি আসছে যে পাহাড় কেটে এখানে বার্ন ইউনিটের কাজটি করা হচ্ছে। তবে এখানকার পরিচালক বলছেন যে এটি আসলে ভুল হয়েছে, যে যেহেতু পরিবেশের ছাড়পত্র নেওয়ার আগে তারা আসলে কাজটি শুরু করেছেন। তবে এটার একটা ব্যাখ্যা তিনি দিয়েছেন, তিনি বলেন যে আসলে পরিবেশের জন্য তারা আবেদন করেছেন, সেটা হয়তো পেয়েও যাবেন, কিন্তু যেহেতু এটা চীনের সাথে একটি প্রজেক্ট গত 2023 সালে যে চীনের সাথে চুক্তি হয়েছে, এখন চীনের আপনার অর্থ বছর শুরু হয় জানুয়ারি থেকে ডিসেম্বর, ফলে জানুয়ারি থেকে ডিসেম্বর যেহেতু চীনের অর্থ বছর, এই কারণে আসলে যে জানুয়ারি থেকেই এই কাজটি তারা আসলে শুরু করেছেন এবং এখানে এইটি 2 বছর লাগবে। তো এই বিষয়টি আসলে বলছেন যে এখানে গত মেয়াদে যিনি আসলে প্রকল্প হাসপাতালের পরিচালক ছিলেন ওই সময় আসলে এই পরিবেশের যে ছাড়পত্র সেটি আসলে নেয়ার দরকার ছিল, তো যিনি যেহেতু নেননি ফলে এই কারণে কাজটি একটু শুরু হচ্ছে, একটু দেরি হচ্ছে। তবে এখন যেহেতু এই বিষয়টি সবার নজরে এসছে এবং স্বাস্থ্য উপদেষ্টা পরিবেশ উপদেষ্টা যখন এই বিষয়টি নিয়ে তার পরিচালকের সাথে কথা বলেছেন, এরপর থেকে কাজটি আসলে বন্ধ আছে, কিন্তু সমতলে যে কাজটি তারা আসলে চলছে এবং এই বিষয়টি তারা বলছেন যে এখানে পাহাড়টিকে রক্ষা করেই কিন্তু আসলে কাজটি হবে। এখানে পাহাড়টিকে কোনোভাবে ধ্বংস করে তারা কোনো ভবন নির্মাণ করছেন না, এটাকে তারা বলছেন যে আধুনিক নেইলিং ড্রেসিং পদ্ধতি, এই পদ্ধতিতে মূলত আসলে এখানে কাজটি হবে, যার কারণে এখানে পাহাড় ধসে পড়ার কোনো আশঙ্কা নেই, বরং এইভাবে করাতে বরং পাহাড়টি আসলে রক্ষা পাবে। আমরা গতকালকে এই বিষয় নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এখানে বিভিন্ন যে অংশীজন রয়েছে, ওয়াসা, পিডিবি, তারপরে গণপূর্ত এবং পরিবেশ সবাই কিন্তু এসেছিলেন এই মত বিনিময় সভায় এবং ওখানে তারা বিষয়টি নিয়ে সবাই আলোচনা করেছেন। তবে এখানে পরিবেশ যে বিষয়টি আছে, পরিবেশগত ছাড়পত্রে যেহেতু অনুমোদন নেই, সেক্ষেত্রে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বলতো যে আসলে যেহেতু এরকম একটি পাহাড়ের কেটে যেহেতু একটা স্থাপনা নির্মাণ হবে, সেই ক্ষেত্রে আগে থেকে আসলে ছাড়পত্রটা আসলে নেওয়া উচিত ছিল। তবে এখানে পরিচালক বলছেন যে ছাড়পত্রের জন্য তারা আবেদন করেছেন, হয়তো তারা পেয়ে যাবেন, তাদের যে প্রকল্প সেই প্রকল্প কিন্তু তারা আসলে আগেই সাবমিট করেছেন এবং সেখানে কিন্তু অনুমোদন হয়েছে এবং এই পরিবেশগত যে ছাড়পত্র সেটা খুব শীঘ্রই পেয়ে যাবেন। এই 285 কোটি টাকার এই ব্যয়ে এখানে প্রায় 150 শয্যার একটি বার্ন হাসপাতাল হবে, যেখানে 10টি আইসিইউ থাকবে, 25টি এইচডিও থাকবে, 3টি অপারেশন থিয়েটার থাকবে এবং চীন সরকার এখানে 180 কোটি টাকা দিচ্ছে এবং বাংলাদেশ সরকার দিচ্ছে 105 কোটি টাকা। আপনি জানেন যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে বার্ন ইউনিটটি আছে সেটি খুবই অল্প, সেটি 10 শয্যার একটি বার্ন ইউনিট এবং এখানে কোনো উন্নত কোনো চিকিৎসা আসলে হয় না। তো যার ফলে দেখা যায় যে এখানে বেশি দগ্ধ যে রোগীগুলো আসে তাদেরকে আসলে ঢাকা পাঠাতে হয় এবং অনেক সময় ঢাকা পাঠানোর পর দেখা যায় তারা তো মারাও যান। তো ফলে এই জন্য এখানে অনেকদিন ধরে চেষ্টা হচ্ছে যে এখানে একটা আলাদা করে বার্ন ইউনিট করা যায়। আপনি চট্টগ্রামে আপনি থাকবেন, সেখানে আরো খোঁজ খবর রাখতে থাকুন। আপনাকে ধন্যবাদ।